পরিচালক অনিক দত্তর মৃত্যুতে রহস্য যেখানে দানা বাঁধছে যে কিভাবে ছাদ থেকে পড়ে গেলেন পরিচালক। পুলিশের হাতে ইতিমধ্যে অনিক দত্তর সুইসাইড নোট। ঘটনার একজন প্রত্যক্ষদর্শীও আছে। অনিক দত্তর পকেটে মিলেছে প্রেসক্রিপশন। এ বিষয়ের ডিটেল জানাবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, পুলিশের হাতে অনিক দত্ত সুইসাইড নোট। অমিত রয়েছে, আরো ডিটেল জানাবে অমিত। একেবারেই যে ঘটনা ঘটেছে, খ্যাতনামা পরিচালক অনিক দত্তের যে অস্বাভাবিক মৃত্যু, সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এই মুহূর্তে বেশ কিছু বিষয় তদন্তকারী আধিকারিক বা একদিকে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা যারা মূলত খুনের ঘটনা তদন্ত করে থাকে বা এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করে থাকে, অন্যদিকে গড়িয়ার থানার পুলিশ, তাদের হাতে একটি সুসাইড নোট হাতে এসছে। অন্যদিকে তার অনিক দত্ত, পরিচালক অনিক দত্ত, তার পকেট থেকে একটি প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীর বয়ান এই মুহূর্তে পুলিশের কাছে রয়েছে। সব মিলিয়ে তিনটি বিষয় এখনো পর্যন্ত পুলিশের হাতে রয়েছে, যে জায়গা থেকে প্রাথমিকভাবে তারা মনে করছেন এটি একটি সুসাইডাল বা আত্মহত্যার ঘটনা ঘটতে থাকতে পারে। তবে পুরোটাই এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে, কারণ যে সুসাইড নোটটি বাজেয়াপ্ত করা হয়েছে বা উদ্ধার পাওয়া গিয়েছে সেটি এক্সামিন করা হবে, হ্যান্ড রাইটিং অনিক দত্তর কিনা সেটা এক্সামিন করা হবে। অন্যদিকে যে প্রেসক্রিপশন পাওয়া গেছে, যে ডাক্তারের প্রেসক্রিপশন যেটি রয়েছে, সেখানে যে ওষুধগুলি সেখানে লেখা রয়েছে বা প্রেসক্রাইব করা রয়েছে সবগুলো ডিপ্রেশনের ওষুধ, এমনটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। অন্যদিকে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই ঘটনাস্থল, সেই উপর থেকে যখন অনিক দত্ত নিচে পড়ে যান, সেই মুহূর্তের একজন প্রত্যক্ষদর্শী, তার সঙ্গে পুলিশ ইতিমধ্যেই এখন কথা বলছে। এবং প্রাথমিকভাবে পুলিশ এখনো পর্যন্ত এনকোয়ারি বা অনুসন্ধানে যেটা জানতে পেরেছেন, আজকে ফ্ল্যাটে তিনি যখন আসেন, এটি তার স্ত্রীর ফ্ল্যাট, স্ত্রী এখানে থাকেন, অনিক দত্ত পাশেরই পাশেই খুব কাছে আলাদা একটি বাড়িতে থাকেন। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছেন, স্ত্রীর সঙ্গে যখন তিনি দেখা করতে আসেন, সেই সময় স্ত্রী কোনো একটি কাজে ব্যস্ত থাকার কারণে তিনি তখন দেখা করতে চাননি বা তিনি একটি সময় চেয়ে নেন। এরপরই অনিক দত্ত ছাদে চলে যান, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। সেক্ষেত্রে যে ঘটনাক্রম এখনো পর্যন্ত উঠে আসছে, একদিকে সুসাইড নোট পাওয়া, সে সুসাইড নোট এক্সামিন করা হচ্ছে, অন্যদিকে তার পকেট থেকে একটি প্রেসক্রিপশন পাওয়া, এখানে যে সমস্ত ওষুধ সেখানে প্রেসক্রাইব করা রয়েছে সবগুলি ডিপ্রেশনের ওষুধ, এছাড়া প্রত্যক্ষদর্শীর বয়ান, সবগুলোকে এক যদি করা হয়, তদন্তকারীরা সবগুলোকে যদি মিলিয়ে দেখে বা তার যেহেতু এই মুহূর্তে একদম প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে, সেই জায়গা থেকে পুলিশ প্রাথমিকভাবে এটি সুসাইডাল বা একটি আত্মহত্যার ঘটনা মনে হতে পারে তারা মনে করছেন। তবে তার গভীরে গিয়ে, অর্থাৎ হ্যান্ড রাইটিংটা তার কিনা বা কি ঘটেছিল, তার স্ত্রীর সঙ্গে যদি দেখা করতে তিনি এলে তার স্ত্রী দেখা করলেন কিনা, বা সেখানে অন্য কোনো ব্যক্তি সেখানে উপস্থিতি সেখানে ছিল। একেবারেই অমিত, সঙ্গে থাকো। একে একে আসছেন হাসপাতালে অনিক দত্ত, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিচালক অনিক দত্তর রহস্য মৃত্যু। স্ত্রীর ফ্ল্যাটের নিচে অনিক দত্তর দেহ উদ্ধার। আজ স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে যান তিনি। ফ্ল্যাটের 4 তলার ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। দক্ষিণ কলকাতার হাসপাতালে মৃত্যু অনিক দত্তর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অনিক দত্ত, যিনি প্রতিবাদী কণ্ঠস্বর বারবারই বলা হয়, কারণ তিনি সবসময় প্রতিবাদ জানিয়ে নির্ভীক সাহস দেখিয়েছেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক স্টারের মাধ্যমে প্রতিবাদ জানানোর যে নির্ভীক সাহস তিনি দেখাতেন, স্বাভাবিক তার প্রয়াণে টলিপাড়া সেই প্রতিবাদী কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে এরকম একটা নিউজ পেয়েছি, তো খুব খারাপ লাগছে। ওনার সিনেমা আমি রিলিজ করেছি, তো সত্যি এটা দুঃখজনক, এবং বাংলা সিনেমা একজন ভালো পরিচালককে হারালো আর কি। না 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 না, হঠাৎ একদম এটা একটা শকিং নিউজ, এরকম মানে ভাবতে পারিনি এরকম।